আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি মহান আল্লাহর রহমতে সুস্থ এবং নিরাপদে জীবনযাপন করছেন। আমরা দোয়া করি রাব্বুল আলামিন আমাদেরকে নেক হায়াত দান করুন, আমাদের জীবনকে রাহমা এবং বারাকা দিয়ে ভরপুর করে দিন। বরাবরের মতোই আমরা চেষ্টা করেছি দেশের একজন বিজ্ঞ ইসলামিক স্কলারকে আপনাদের সামনে নিয়ে আসবার জন্য। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশিষ্ট লেখক, গবেষক, আরবি সাহিত্যিক, চিন্তাবিদ শেখ আলী হাসান তৈয়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হায়াকাল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সাবাহাল খায়ের। প্রিয় দর্শক শ্রোতা, আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো জাহিলিয়াতের পরিচয় ও প্রতিচ্ছবি। চলছে রবিউল আউয়াল, আর এই মাসে স্বাভাবিক নিয়মের চেয়ে একটু বেশি প্রিয় নবী, বিশ্বনবী, মহানবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি স্মরণ করা হবে। তার জীবনের নানা দিক নিয়ে একটু বেশি আলোচনা করা হবে। এটাই স্বাভাবিক, কেননা এই মাসে তিনি এই পৃথিবীতে এসেছেন এবং এই মাসেই তিনি এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তাই আজ আমরা আলোচনা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়ে পৃথিবীতে এসেছিলেন সেই সময়কার যে সমাজের বৈশিষ্ট্য, যেটাকে আমরা জাহিলি সমাজ বলে থাকি। কেন সেই সমাজটাকে জাহিলি সমাজ বলা হয়, সেই জাহিলিয়াতের পরিচয়টা কী, তার রূপরেখা কী, এবং সেই জাহিলিয়াতের কোনো চিহ্ন, প্রতিচ্ছবি বর্তমানেও কি আমরা দেখতে পাই কি না, এই সার্বিক বিষয়ে আমরা আজ আমাদের সীমাবদ্ধ সময়ের মধ্যে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। খুবই গুরুত্বপূর্ণ, সিরাত ঘনিষ্ঠ এবং সময়োপযোগী একটি আলোচ্য বিষয়। জাহিলিয়াত, আমরা সবাই একটা শব্দ চিনি, সবার কাছে পরিচিত, যে আইয়ামে জাহিলিয়াত। সবাই কেউ কাউকে নিন্দা করতে গেলে বলে আইয়ামে জাহিলিয়াতের চেয়েও খারাপ, আইয়ামে জাহিলিয়াতের থেকেও এ হয়েছে, সে হয়েছে। কিন্তু আমি মাঝে মাঝে চিন্তা করি যে মানুষ যদি একটু পড়ে দেখতো আইয়ামে জাহিলিয়াতের বৈশিষ্ট্যগুলো কী ছিল, তাহলে লজ্জা পেত। যা আইয়ামে জাহিলিয়াত তো আমাদের তুলনায় তারা মোরালিটির দিক থেকে অনেক উন্নত ছিল, তো তাদেরকেই আইয়ামে জাহিলিয়া বলা হয়েছে। তখনকার বিশ্ব বাস্তবতায় তাদের এটা চূড়ান্ত অধপতিত একটা সমাজ ব্যবস্থা ছিল। জাহিলিয়া শব্দের অর্থ হলো অজ্ঞতা, বর্বরতা। আইয়ামে জাহিলিয়া মানে হলো বর্বরতার যুগ, অজ্ঞতার যুগ। কি ছিল তাদের মধ্যে? আমরা যদি স্পষ্ট হাদিস থেকেই দেখি, হাদিস যেহেতু আমাদের কাছে সবচেয়ে বিশুদ্ধ তথ্য দেয়, মুসনাদে আহমদে একটি বিবরণ আছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে উমাইমা বিনতে রুকাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এসেছেন। আল্লাহ নবী মক্কা বিজয়ের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে মক্কা অবস্থান করতে অনেক মানুষ এসে ঝাঁকে ঝাঁকে ইসলাম গ্রহণ করেছে। আমরা জানি যেটা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। মানুষ ঝাঁকে ঝাঁকে ইসলাম প্রবেশ করছিল। ওইরকম একটি সময়ে মক্কার একজন নারী, তিনি উমাইমা বিনতে রুকাইকা, তিনি আসলেন, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি ইসলাম গ্রহণ করব, আপনি আমাকে ইসলামের জন্য শপথ পড়ান, ইসলামের বায়াত করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বায়াত কখনো কোনো নারীর হাতে স্পর্শ করেননি, তিনি তাদেরকে মুখে বাক্যগুলো পড়াতেন, আর ছেলেরা হলে তাদের সাথে হাতে বায়াত করতেন। মুসনাদে আহমদের বিশুদ্ধ বর্ণনা আমাদেরকে দেখাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে উবাইউকা আলা আল্লা তুশরিকি বিল্লাহ, তুমি বলো আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তার কাছে বায়াত করছি। এক নম্বর হলো যে আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না। তো এই হাদিসে বেশ কয়েকটা বিবরণ আমরা এখন আলোচনা করব ইনশাআল্লাহ। এই জিনিসগুলোই জাহিলি যুগের মূল এলিমেন্ট ছিল। আমরা প্রত্যেকটা জিনিসের সাথে যদি এখন মিলাই, তাহলে দেখব যে কোনো জায়গায় আমরা তাদের থেকে শ্রেয়তর অবস্থায় নেই, সব জায়গায় আমরা তাদের থেকে নিকৃষ্টতর অবস্থায় আছি। দুঃখজনক বাস্তবতা। শুধু শিরকের দিক থেকে হয়তো একটু কম হয়েছে, কিন্তু অন্যরকম শিরক হচ্ছে। যাই হোক, এক নাম্বার বৈশিষ্ট্য ছিল তারা শিরকের মধ্যে নিমজ্জিত ছিল। যেখানে পৃথিবীতে তাওহীদের গৃহ, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, সেই কাবাঘর, সেটা ছিল পৃথিবীতে হেদায়েতের, তাওহীদের, আল্লাহর একত্ববাদের কেন্দ্র। সেটাকে তারা শিরকের কেন্দ্র বানিয়ে ফেলেছিল এবং
সেখানে 360টি মূর্তি ছিল, তারা মূর্তিদের নামে প্রদক্ষিণ করত, তাওয়াফ করত এবং নানান রকমের শিরকের মধ্যে নিমজ্জিত ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রথম বললেন যে জাহিলি যুগের জিনিসগুলোকে আগে ত্যাগ করতে হবে। তো 1 নম্বর কি, মূর্তি পূজা এবং পৌত্তলিকতা, শিরক, এটা ত্যাগ করতে হবে। আজকে আমাদের মুসলিম সমাজগুলোতে যদিও সেই অর্থে শিরক নাই, মূর্তি পূজা মুসলমানরা কেউ করে না, কিন্তু আরও শিরকের যে অনেকগুলো শাখা আছে, যেমন গায়রুল্লাহকে ডাকা, তারপরে গায়রুল্লাহর কাছে সাহায্য চাওয়া, এই বিষয়গুলো আছে। এবং নানান জায়গায় বিভিন্ন রকমের খানকা কেন্দ্রিক অনেক জায়গায় অনেক বাড়াবাড়ি আছে যেগুলো সরাসরি শিরকের দিকে নিয়ে যায়। তো সুতরাং এই জিনিসগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন ওয়ালা তাসরাকি, তুমি চুরি করবে না। জাহিলি যুগের একটা বৈশিষ্ট্য ছিল, তারা সুযোগ পেলেই চুরি করত, মানে একজনের আরেকজন মেরে দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি চুরি করবে না। তো জাহিলি যুগের চোরজবৃত্তি, এটা জাহিলি যুগের বৈশিষ্ট্য। এখন আমাদের সমাজের ব্যবস্থা কি? এটা চোরজবৃত্তি এখন উৎকর্ষের চূড়ান্ত সীমায় উপনীত। এটা এখন ডিজিটাল চোরজবৃত্তি এবং মানে এটাকে আমি বলি কি যে শিল্পের রূপ দিয়েছে। মানে খুব গর্বের সঙ্গে বলছে যে ছেলে কেমন ভালো একটা ছেলে পেয়েছি, বেতন 60,000 টাকা আর এমনি কামাই আছে 2.5 লাখ টাকার উপরে কামাই আছে। নির্লজ্জের মতো একজন বাবা এই কথাটা বলছে। তার মানে কি, উনি হারাম টাকা, চুরি করা টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, মানুষের মেরে দেওয়ার টাকা, আত্মসাৎ করা টাকা, সেটাকে তিনি গ্রহণ করছেন। তো জাহিলি যুগের বৈশিষ্ট্য ছিল যে অন্যের সম্পদকে গ্রাস করা অন্যায়ভাবে, এটা ছিল। 3 নম্বর, ওয়ালা তাজনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি বলো যে আমি কখনো জেনা করব না, ব্যভিচার করব না। এটা তো সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ধারণা, আমার যতটুকু ক্ষুদ্র পাঠ, ক্ষুদ্র মানুষ হিসেবে, যে মানবতার ইতিহাসে ব্যভিচারের এত ছয়লাভ পৃথিবীর সৃষ্টির শুরু থেকে নিয়ে পর্যন্ত কখনো এরকম হয়েছে কিনা সন্দেহ। জাহিলি যুগে তারা ব্যভিচার করতো, তাদের ব্যভিচারের ধরনটা ছিল অন্যরকম। তারা নিজেদের মাকে বিবাহ করতো, নাউজুবিল্লাহ, এই কাজটা করতো। তো এখন সেটা হচ্ছে না, কিন্তু এত পরিমাণ ব্যভিচার বেড়ে গেছে। আল্লাহ যেখানে বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, হ্যাঁ, ওয়াল্লাযিনা লা ইয়াজনুন ওয়ালা ইয়াজনুন, যারা ইমানদার বৈশিষ্ট্য তাদের একটা ইমানদার ব্যক্তিদের যে তারা জেনা করে না, ব্যভিচার করে না। আর আল্লাহ বলেছেন যে জেনা তো দূরের কথা, জেনার কাছেও যেও না। কিন্তু জেনা ব্যভিচারটা এই সমাজে এখন এটাকে একটা ফ্যাশনের রূপ দেওয়া হয়েছে। একটা ছেলে ইউনিভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, তার একটা গার্লফ্রেন্ড নাই, সে ফেসবুকে স্ট্যাটাস আজ পর্যন্ত দিতে পারে নাই যে ইন আর রিলেশনশিপ। এটা তার জন্য অনেক বড় একটা ত্রুটি। আরে ওই ছেলের কিছু আছে কিনা, ওই ছেলের পুরুষ কিনা, এ নিয়েই বন্ধুরা ট্রল করে। আমাদের অধপতন কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। অনেক বাবা মা তারা ছেলে মেয়েদেরকে বলে যে বিয়ে করবে কেন, তোমরা এখন সম্পর্ক করো, তোমরা এখন রিলেশনের মধ্যে থাকো, কেন বিয়ে করবা? বাবা মাই কথা বলছে, নাউযুবিল্লাহি মিন যালিক। তো জেনা এমন একটা জঘন্য কাজ। আল্লাহ রাসূল বলেছেন যে ওয়ালা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, যখন জেনা করে তখন সে তার মুমিন থাকে না, তার ভেতর থেকে ঈমান বের হয়ে মাথার উপরে চলে যায়। যখন সেটা থেকে তাওবা করে আবার ঈমান ব্যাক করে। ঠিক চুরির ক্ষেত্রেও কিন্তু এই কথাই বলেছে, ওয়ালা ইয়াসরিকুস সারিক হিনা ইয়াসরিক ওয়া হুয়া মুমিন, যখন চুরি করে তখন সে মুমিন থাকে না। আমাদের সমাজে চুরিও বেড়েছে, অর্থাৎ অন্যায় উপার্জন, আরেকটা ব্যভিচার, এটাও বেড়েছে। 4 নম্বর বৈশিষ্ট্য জাহিলি যুগের, ওয়ালা তাকতুলি ওয়ালাদাক, তুমি তোমার সন্তানকে হত্যা করবে না। আমরা জানি যে জাহিলি যুগে তারা জীবন্ত প্রথিত করতো কন্যা সন্তান হলে লজ্জায়। আজকে সেটা হয় না, আলহামদুলিল্লাহ। সেখান থেকে বেরিয়ে এসছে মুসলমানরা, আল্লাহ বের করে এনেছেন মানবতাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদানে বের হয়ে এসছে। কিন্তু এখনও পর্যন্ত আজকে আধুনিক সমাজে, শিক্ষিত সমাজে একটা নারীকে বিয়ে দেওয়ার জন্য কী পরিমাণ যৌতুক দিতে হয়। এটা আগে হলো ছোটোবেলায় মেরে ফেলতো, এখন তো তাকে মেরে ফেলছে অর্থনৈতিকভাবে, একটা পরিবারকে মেরে ফেলছে। আমরা দেখেছি যে বাংলাদেশে এমনও অঞ্চল আছে কোরবানির সময় ওই জামাইয়ের বাড়িতে গরু পাঠায় নেই, এই জন্য খাসি পাঠায় নেই, এই জন্য মেয়েকে তালাক দিয়ে, ডিভোর্স দিয়ে পাঠিয়ে দিয়েছে, নাউজুবিল্লাহ। এইগুলো কিন্তু জাহিলি যুগের এলিমেন্ট এবং এগুলো আমাদের সমাজে এখনও বিদ্যমান আছে। তাহলে 4 নম্বর হলো সন্তানকে হত্যা করবে না। এর মধ্যে আরেকটা বিষয় আছে, সেটা হলো যে সন্তানকে হত্যা করা, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা মানে নাহনু নারযুকুক, হ্যাঁ, আমরা তোমাদেরকে রিজিক দিই, তোমরা রিজিক দাও না, অতএব অভাবে পড়বে এই ভয়ে সন্তানকে তোমরা হত্যা করো না। প্রচুর পরিমাণ ভ্রূণ ধ্বংস করা হচ্ছে এবং ভ্রূণ হত্যা এটা পৃথিবীর একটা বড় রকমের একটা সমস্যা। এবং ওই যে ব্যভিচার বেড়ে যাবার কারণে অবৈধ সন্তান ধারণ হচ্ছে, অবৈধ সন্তান প্রসব হচ্ছে। কত ডায়াগনোসিস সেন্টার যে চলে, মানে টিকে আছে, তাদের জীবিকা এটার উপরে যে তারা শুধুমাত্র অবৈধ গর্ভপাত করে। এবং বিভিন্ন
এলিট মানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান তাদের পাশের যে সমস্ত মানে ডায়াগনস্টিক সেন্টার আছে সেগুলোতে খোঁজ নিলে দেখা যাবে। আমার অনেক বন্ধুবান্ধব আছে যারা ডাক্তার এগুলো করে, তারা বলে যে কি ভয়ঙ্কর অবস্থা, কি ভয়ঙ্কর অবস্থা। এগুলো কিন্তু সন্তানদেরকে হত্যা করা, এটা জাহিলি যুগের আচরণ, যে আপনি অবৈধ সন্তান ধারণ করছেন আবার সেই সন্তানকে মেরে ফেলছেন। এবং পশ্চিমাদের দুনিয়াতে কিন্তু অনেক জারজ সন্তান আছে, বাবা মার পিতৃ পরিচয়হীন সন্তান আছে যাদেরকে রাষ্ট্র পালে। আর আমাদের দেশে আমরা ডাস্টবিনে সন্তানকে পড়ে থাকতে দেখি। কুকুর, ময়মনসিংহে হসপিটালের সামনে কুকুর একটা জীবন্ত বাচ্চাকে টেনে নিয়ে যাচ্ছে, সদ্য ভূমিষ্ঠ, মানুষ গিয়ে তাকে উদ্ধার করেছে, কয়েক মাস আগের ঘটনা। এগুলো কিন্তু জাহিলি যুগের উপাদান এবং সেগুলো আমাদের প্রতিচ্ছবি। এবং এটাকে জাহিলি যুগের প্রত্যেকটা জিনিস আধুনিক রূপে এখন আমাদের সমাজে আসছে এবং বিপুল বিক্রমে সেটা ব্যাক করেছে। বলা যায় এটা একটা নব্য জাহিলিয়ত এবং এটা আরও মানে মোর দেন ডেঞ্জারাস। আগের জাহিলিয়ত থেকে এটা আরও বেশি ডেঞ্জারাস এবং আরও জঘন্য রূপে এসছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তা'তি বিবুহতানিন তাফতারিনাহু বাইনা ইয়াদাইক ওয়া রিজলাইক, তুমি কারো আগে বা পেছনে কোনো বিষয় নিয়ে মানুষকে অপবাদ দিবে না। দেখেন, আগে অপবাদ দিত কি, বলতো যে আমাকে ব্যভিচার করেছে, সন্তান হয়েছে, বলছে না এটা তার স্বামীর সন্তান, এটা অন্য সন্তান। তখন ওই ডিএনএ টেস্ট ছিল না, তখন আরও এত আধুনিক প্রযুক্তি ছিল না, এখন সব কিছু শনাক্ত করা যায়। এখন অপবাদের সিস্টেম কি দাঁড়িয়েছে, রাজনৈতিক প্রতিপক্ষ, আদর্শিক প্রতিপক্ষ ফেসবুকে তাকে নিয়ে যাচ্ছে বলে দিচ্ছে, একটা ছবি এডিট করে। আমরা দেখলাম যে এনসিপির তারা নতুন নেতারা তারা কক্সবাজার গিয়েছে, ওখানে ওই নারী পুরুষের ছবি দিয়ে তারা নানান রকমের হ্যারাসমেন্ট করছে, সেক্সুয়াল হ্যারাসমেন্ট করছে এবং তাদেরকে নানান রকমের মানে শেভিং করছে। এগুলো খুবই জঘন্য। এগুলো কিন্তু ওই জাহিলিয়াতেরই নতুন একটা রূপ। এটা ইসলামের দৃষ্টিতে অত্যন্ত অত্যন্ত গর্হিত এবং কোরআনে কয়েকটা অপরাধের নির্দিষ্ট শাস্তি বলে দেওয়া হয়েছে কোরআনের ভাষায়। অন্যান্যগুলো হাদিসে এসছে কিংবা সেটা ইসলাম স্থানকাল পাত্র বিষয়ে তাজিরের ব্যবস্থা রেখেছে। তো কোরআনের সেই হুদুদ কেসাসের মধ্যে একটা আছে যে অপবাদ দেওয়ার শাস্তি। যারা একজন মুসলমান নারীকে, নিরপরাধ নিষ্কলঙ্ক একটা নারীকে অপবাদ দেয়, একটা পুরুষকে অপবাদ দেয়, তাদেরকে বেত্যাঘাত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুন জেলদা, তাদেরকে 80টা বেত্যাঘাত করা হবে। কিন্তু আজকে যে আধুনিক যে নব্য জাহিলিয়ত, এই নব্য জাহিলিয়তের ক্ষেত্রে এটাকে সবাই মজা নেয়। একজনের নামে একটা ছবি এডিট করে দিচ্ছে, এআইকে দিলে তো আপনার 3টা ছবি দিয়ে আমি একটা খারাপ নারীর সঙ্গে আপনার ছবি দিয়ে ভিডিও বানিয়ে দিতে পারবো। এই কাজ যারা করছে তারা নব্য জাহিলিয়তের চূড়ান্ত শিখরে তারা উপনীত, এবং তারা যদি ওই জাহিলি যুগে থাকতো, ওই যুগের শ্রেষ্ঠ জাহেল তারা হতো। তারা আজকে আমাদের সমাজকে শাসন করছে। অত্যন্ত দুঃখের বিষয়, মানে কলেজ ইউনিভার্সিটির ছেলেমেয়ে, শিক্ষিত ছেলেমেয়েরা এই কাজগুলো করছে। এটা অত্যন্ত গর্হিত। যেখানে একজন পুরুষ একজন নারী তাদের নামে বানিয়ে কথা বলাকে ইসলাম এত গর্হিত করেছে, যেটাকে চগলখড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা খাত্তাত, যারা চগলখড় জান্নাতে কখনো প্রবেশ করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশ দিয়ে যাচ্ছেন, বলছেন যে কবরে শাস্তি দেওয়া হচ্ছে। শাস্তির কারণ কি? ফাকানা ইয়ামশি বিন নামিমা, সে চগলখড়ি করত। তো আজকে আমাদের সোশ্যাল মাধ্যমগুলো এই অপবাদ এবং গীবত, পরনিন্দা এবং অন্যের ইজ্জত হরণ, এগুলোর চাষবাস এবং চর্চার উর্বর ক্ষেত্র হয়ে উঠেছে। এগুলো থেকে যদি আমরা বেরিয়ে না আসতে পারি, আমরা কোনোভাবে শুধু আবু জেহেল আবু লাহাবকে গালি দিতে পারবো না। আমরা তাদের থেকেও মোরালিটির দিক থেকে নিকৃষ্ট। আমি জাহিলিয়াত যুগের কিছু মানে পজিটিভ দিকটা একটু পরে বলবো ইনশাআল্লাহ, তাহলে বোঝা যাবে যে তাদের কতগুলো বিষয় আমাদের থেকে কত উন্নত ছিল। তারপরে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন ওয়ালা তানুহি, অর্থাৎ বিলাপ করে কান্নাকাটি করা, এটা করবে না। এটা আলহামদুলিল্লাহ আমাদের সমাজ থেকে অনেকটাই উঠে গেছে। এখনও গ্রামাঞ্চলে অশিক্ষিত মহিলাদের মধ্যে আছে, কারো সন্তান মারা গেছে, স্বামী মারা গেছে, বাবা মারা গেছে, বিলাপ করে কান্নাকাটি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আছে সহিহ বুখারী, যে আমার উম্মত জাহিলি যুগের সব কিছু ছেড়ে দিলে 3টা জিনিস ছাড়তে পারবে না। তার মধ্যে একটা হলো আল ফাখরু বিল আনসাব, বংশ নিয়ে গর্ব করা। এখনও কিন্তু মানুষ খুব মানে হ্যাঁ আমি অমুক বংশের সন্তান, এগুলো গর্ব করে, এটা জাহিলি যুগের বৈশিষ্ট্য। আরেকটা হলো এই যে এটা যে তাদেরকে বিলাপ করে কান্নাকাটি করা, বুক চাপড়ানো, গালে লাইসা মিন্নাল মান লাতামাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা, হ্যাঁ, ওয়া দাওয়া বিদাওয়াল জাহিলিয়া, ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, সহিহ বুখারী হাদিস। যে ব্যক্তি শোকের কারণে মুখে চাপড়ায়, বুকে চাপড়ায়, গালে খামচি দেয় এবং জাহিলি যুগের কথাবার্তা বলে, ও আল্লাহ রে আর কাউরে দেখলা না, আমার সন্তানদের খালি নিলাগো, এই যে এগুলো আমাদের বিলাপ করা, এগুলো হারাম এবং এগুলো জাহিলি যুগের বৈশিষ্ট্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, মহিলা সাহাবী উমাইমা, যে তুমি এই কাজ করবে না। তারপরে তিনি বললেন ওয়ালা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার, এটা সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে ডেঞ্জারাস। আজকে আমরা ফ্যাশনের নামে, আধুনিকতার নামে
আধুনিক লাইফস্টাইলের নামে। দেখুন, ইসলাম হলো সবচেয়ে আধুনিক, চির আধুনিক। মানুষ পোশাক পরতে জানতো না, নবীরা এসে মানুষকে পোশাক পরা শিখিয়েছেন। এবং ওই যে তাওয়াক্কুল কারমান, যিনি নোবেল বিজয়ী একজন আরব মহিলা, তিউনিসিয়ার মহিলা, তাকে নোবেল বিজয়ী করেছেন, তিনি হিজাব পরে বোরকা পরে গিয়েছেন। তাকে জিজ্ঞেস করেছেন, আপনার মতো একজন নোবেল জয়ী, আপনিও এই মোল্লাদের মতো, মৌলবাদীদের মতো হিজাব পরেন, তাহলে মানে কি? তখন তিনি বললেন যে আপনারা যদি বলেন যে পোশাক শরীরের না থাকাই যদি সভ্যতা বলেন, তাহলে আদিম যুগের লোকজন তারা সবচেয়ে বেশি সভ্য ছিল, আপনারা কেন সভ্যতার দাবি করেন? তো খুবই দামি কথা বলেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনে, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন ওয়ালা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অর্থাৎ পূর্ব যুগের বেহায়া নারীদের মতো বেলেল্লাপনা, নগ্নতা, অশ্লীলতা সেটার প্রদর্শন করবে না। এই আয়াতের তাফসিরে আছে তারা কি করত, তাদের পূর্ব যুগের নারীদের কি বৈশিষ্ট্য, যেটা আল্লাহ বলেছেন জাহিলি যুগের চর্চা করবে না। তাদের বৈশিষ্ট্য ছিল তারা পুরুষদের সামনে দিয়ে বুক ফুলিয়ে হাঁটত। মুসলিম যারা সম্ভ্রান্ত নারী, সাহাবায়ে কেরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা শিষ্য, তারা চেষ্টা করতেন পুরুষদেরকে অ্যাভয়েড করার জন্য। যেমন আমাদের জামাতের নামাজ যখন মহিলারা মসজিদে নববীতে পড়েছে, সেখানে পুরুষদের উত্তম কাতার হলো প্রথম কাতার, আর নারীদের উত্তম কাতার হলো শেষের কাতার। তারা শেষে থাকতো, মাঝখানে শিশুরা, তারপর সামনে হলো পুরুষরা। এই যে আড়াল, সব জায়গায় আড়াল। এবং প্রত্যেকটা শরীয়তের প্রত্যেকটা বিধানের মধ্যে আল্লাহ তাআলা মেনশন করছেন পুরুষকে, মানে পুংলিঙ্গ দিয়ে বলেছেন, যেটার মধ্যে নারীদেরকে বলছেন। আল্লাহ তাদেরকে সরাসরি মেনশনও করেননি, আল্লাহ তাদেরকে রেখেছেন, উজ্জ্বল রেখেছেন, ঢেকে রেখেছেন। মণি মুক্তা, দামি জিনিসকে আমরা যেরকম ঢেকে রাখি, এটা সবার চোখের সামনে রাখি না। এবং যে কোনো দামি জিনিস সেটা যদি উন্মুক্ত থাকে, খোলা থাকে, সেটার মূল্য কমে যায়। আমরা কোনো ফুটপাত থেকে, আমরা সবসময় ফুটপাতের জিনিস খাওয়া যাবে না। কেন? কারণ এটা উন্মুক্ত, এর মধ্যে মাছি বসে, এর মধ্যে মশা বসে। আপনি আপনার সৌন্দর্যকে আপনি আপনার স্বামী দেখবে, আপনার ভাই দেখবে, আপনার বোন দেখবে, আপনার মাহরামরা দেখবে, হ্যাঁ, আপনার মহিলারা দেখবে। কিন্তু আপনি পরপুরুষকে দেখাবেন, সে আপনাকে নিয়ে কল্পনা করবে, সে আপনাকে নিয়ে স্কেচ আসবে, সে আপনাকে দর্শন করার জন্য মুখিয়ে থাকবে। আজকে পুরো পৃথিবীর সমস্যা। আজকে বাংলাদেশে এত বড় একটা বিপ্লব হলো, তারপরেও ধর্ষণের মানে প্রতিযোগিতা চলছে, মহোৎসব চলছে, কোনোভাবেই নারী নির্যাতন রোধ করা যাচ্ছে না। এখন যারা নারী নির্যাতন রোধ করার জন্য নারীবাদী আছেন বা নারীর উন্নয়নের পক্ষে কথা বলেন, তারা যখন মানুষের পর্দা লঙ্ঘন হয় তখন তারা এটা নিয়ে কোনো কথা বলেন না। পর্দার জন্য কাউকে অ্যাটাক করা হয় তখন কথা বলেন না। তারা শুধুমাত্র স্বাধীনতা চান, হলো পর্দা নির্মূল করার স্বাধীনতা তারা চান। এটা খুবই দুঃখজনক বিষয়। এটা জাহিলি যুগের বৈশিষ্ট্য যে বেহায়া হওয়া এটা একটা গর্বের বিষয়, বেহায়া হওয়া এটা প্রদর্শনের বিষয়। আপনি তো সুন্দর, আল মারআতু আওরাতুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারআতু আওরাতুন, নারী উনি হলো আবরণীয়। খায়রু আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। জাহিলিয়াতের একটি গুরুত্বপূর্ণ দিক হলো যুদ্ধ বিগ্রহের প্রতি তাদের একটা মানে আগ্রহ ছিল, এবং কথায় কথায় গোত্রীয় কোন্দল, যেটাকে বলে আল হারবুল আহলিয়া, অর্থাৎ গোত্রীয় কোন্দল এবং স্নায়ুযুদ্ধ বা গৃহযুদ্ধ যেটাকে বলে, এটা জাহিলি যুগের একটা বৈশিষ্ট্য ছিল যে কিছু হলেই এটা আপনার সাথে যুদ্ধ হচ্ছে, আমার পরবর্তী প্রজন্ম তারাও যুদ্ধ জারি রাখবে, তার পরবর্তী তারাও যুদ্ধ জারি রাখবে। এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্মূল করে দিয়েছেন। বিদায় হজে তিনি কয়েকটা জিনিস মৌলিকভাবে ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন যে আলা ইন্না রিবাল জাহিলিয়াতি মাওদুউন তাহতা কাদামাইয়া, জাহিলি যুগে সুদ ছিল, সেই সুদকে আমি পায়ের নিচে আমি রেখে দিলাম, এটাকে কিয়ামত পর্যন্ত এটাকে স্টপ করে দিলাম। এবং আমার পরিবারের সুদ পাওনা আছে, আমি সেই সুদটাকে মাফ করে দিলাম, কোনো সুদ হবে না, মূল টাকা তোমরা ব্যাক করবা, এনাফ। সুদকে আমি স্থগিত ঘোষণা করলাম। তাহলে সুদ এটাও কিন্তু জাহিলি যুগের বৈশিষ্ট্য। এখন তো সুদের উপর একদম অর্থনীতি দাঁড়িয়ে আছে। দেখেন পৃথিবীর অনেক দেশ আছে, মুসলিম দেশ আছে, যারা সুদী অর্থনীতির বিকল্প, যারা সুদমুক্ত অর্থনীতির প্রবর্তন করেছেন, এবং ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমরা যদি চাই, সরকার যদি চায়, এটা খুবই সম্ভব। আজকে যে হঠাৎ করে ব্যাংকের থেকে টাকা উধাও হয়ে যায়, হঠাৎ করে কিছু লোক আঙ্গুল ফুলে কলা গাছ হয়, ইসলামী অর্থনীতির যদি এই সুদবিহীন ব্যবস্থা ফলো করা হয়, এটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বিদায় হজের ভাষণের মধ্যে আরেকটি কথা বলেছেন, আপনি যে জিনিসটা দৃষ্টি আকর্ষণ করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাহিলি যুগের যে রক্ত, সেটাকেও আমরা রক্তপণ, সেটাও আমরা মাফ করে দিলাম। কোনো রক্তের কোনো প্রতিশোধ নেই, আমরা মাফ করে দিলাম। প্রতিশোধ ভুলে যাও, ক্ষমা করে দাও। ইসলাম এসেছে ক্ষমা করে দেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলেন।
মক্কা বিজয় হওয়ার পরে সবাই ভয়ে ভয়ে আতঙ্কে আছে যে উনি এখন আমাদেরকে কি করবেন, আমাদের ব্যাপারে কি ফরমান জারি করবেন। উনি বললেন, বলো তো আমি তোমাদের ব্যাপারে কেমন আচরণ করব, তোমাদের ধারণা কি? তারা বললেন, আপনি আমাদের সম্মানিত ভাইয়ের ছেলে। উনি বললেন, ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে যা বলেছিলেন আমি আজ তাই বলবো, লা তাসরিবা আল-ইয়াওম, কোনো অভিযোগ নাই, ক্ষমা করে দিলাম। তো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গোত্রীয় কন্দল, সেটাকেও ইসলামের মাধ্যমে তিনি করে দিলেন, বন্ধ করে দিলেন। এবং কোরআনে আল্লাহ নাযিল করেছেন, ওয়াল্লাযী আল্লাফা বাইনা কুলুবিহিম, তোমাদের অন্তরকে আল্লাহ তাআলা এক করে দিয়েছেন, কারণ তোমরা এর আগে তোমরা এরকম যুদ্ধের মধ্যে লিপ্ত ছিলে। তো এই যে ভাইয়ে ভাইয়ে কন্দল, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, এটাও কিন্তু জাহিলিয়াতের একটা এলিমেন্ট। আজকে আমাদের সেই ভাইয়ে ভাইয়ে কন্দল নাই, কিন্তু আমরা বাংলাদেশের একই দেশের নাগরিক, আমরা একদল একজনের সাথে রাজনৈতিক আমাদের সংঘাত থাকতে পারে, মতভিন্নতা থাকতে পারে, কিন্তু দেশের প্রশ্নে কেন তারা এক হতে পারে না? কেন বিদেশি একদল দৌড়ায় দিল্লির পেছনে, একদল দৌড়ায় ওয়াশিংটনের পেছনে? এটা কেন? কারণ আমাদের মধ্যে সেই সম্প্রীতিটা নাই যে দেশের প্রশ্নে আমরা এক। ইসলাম আমাদেরকে শেখায় যে আমরা দেশের প্রশ্নে, জাতীয় প্রশ্নে বৃহত্তর স্বার্থে এক হয়ে যাব এবং গোষ্ঠীগত যে স্বার্থ কোন্দল সেটাকে মিসমার করে দেব, কারণ এটা হলো জাহিলি যুগের বৈশিষ্ট্য। গোষ্ঠীগত এই সমস্ত সংঘাত, এগুলো জাহিলি যুগের বৈশিষ্ট্য। তারপরে জাহিলি যুগের আরেকটা বৈশিষ্ট্য ছিল যে জাহিলি যুগের ইতিবাচক কিছু দিক বলি। জাহিলি যুগের খুবই বড় হাজার হাজার বছরের ঐতিহ্য ছিল, তারা অত্যন্ত অতিথিপরায়ণ ছিল। আজকে আমরা অতিথিপরায়ণ না, আমরা আধুনিক সভ্যতায় আমরা মেহমান আসলে নাখোশ হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম দাইফা, যে ব্যক্তি আল্লাহ এবং শেষ দিবসে বিশ্বাস করে সে যেন তার মেহমানকে সম্মান করে। তাদের মধ্যে আরেকটা গুণ ছিল, তারা ওয়াদা রক্ষা করত। আর আমাদের এই বর্তমান সভ্যতায় দাঁড়িয়ে আছে ধোঁকার উপরে, ওয়াদা খেলাফের উপরে। এই যে রাজনৈতিক দলগুলো বিভিন্ন নির্বাচনের সময় জনগণকে ওয়াদা আর প্রতিশ্রুতির ফুলঝুরি ছোটায়, প্রত্যেকে জানে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হচ্ছে এই জন্য যেটা ভঙ্গ করা হবে। জাহিলি যুগের লোকজন এটা কখনো করতো না। জাহিলি যুগের লোকজন মিথ্যা বলতো না। বর্তমান সভ্যতায় মিথ্যা একটা শিল্পিত রূপ লাভ করেছে। দেখেন, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তখন কাফেরদের লিডার ছিলেন। তিনি ওই রোমে গেছেন হেরাক্লিয়াসের দরবারে। তিনি তাকে জিজ্ঞেস করেছেন যে আমি তোমাদের নবী কি বলে, তোমাদের কাছে যিনি তোমাদের প্রতিপক্ষ তার সম্পর্কে কিছু জিজ্ঞাসা করব, সঠিক উত্তর দেবে। তার মধ্যে জিজ্ঞেস করছেন তার বংশ কেমন। উনি পরবর্তীতে বলেছেন, আমি চিন্তা করেছিলাম এই জায়গায় এসে একটু কিছু বলবো নেগেটিভ, কিন্তু আমি লজ্জা পেলাম, আমি একজন লিডার হয়ে মিথ্যা কথা বলবো। দেখেন জাহিলি যুগের মোরালিটি, দেখেন লিডার হয়ে মিথ্যা কথা বলবো, এটা কল্পনা করতে পারেন নাই। আর আমাদের এখন হয়ে গেছে উল্টো, যে প্রচলিত গণতান্ত্রিক পদ্ধতিতে লিডার হয়ে সত্য কথা বলবে। ব্যক্তি পর্যায়ে মানুষের মধ্যে যে খুবই মিথ্যা চর্চা অত্যন্ত বেশি। এমনকি আমরা সৎ লোক যারা অনেক আছে, প্র্যাকটিসিং মুসলিম, নামাজ পড়ে, রোজা রাখে, ইয়া বড় দাড়ি রাখছে, ইয়া বড় জুব্বা পড়েছে, কিন্তু একজনের টাকা কর্জা নিয়েছে, টাকা কর্জা নিয়ে ফোন বন্ধ, ওই দিক দিয়ে আর যাতায়াত করে না, খারা মিথ্যা কথা বলতেছে, ডাহা মিথ্যা কথা বলে দিচ্ছে। এবং অনেকে এমনকি মাইকে মিথ্যা কথা বলতেছে, ওয়াজ মাহফিলে মিথ্যা কথা বলছে। আল্লাহর কাছে সব অপরাধী সমান। এখানে আমরা এটা বলবো না যে আমরা টুপি মাথায় দিয়েছি বলে, এটা বলবো না। যারাই মিথ্যা কথা বলবে তারাই যখন সমাজের মধ্যে থাকে, সমাজে কিন্তু এটা ছড়িয়ে পড়ে এবং সেটা ব্যাধি রূপ লাভ করে, জাতীয় লাভ করে। এবং সেক্ষেত্রে তখন আর ভালো মানুষ খারাপ মানুষ তারতম্য করা কঠিন, তার একটা কম বেশি একটা প্রভাব থাকে। সর্বোপরি অর্থাৎ আমরা যে জিনিসটা আজকে বুঝতে পারছি যে জাহিলি যুগের যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো বর্তমানেও বিদ্যমান, কিছু চিহ্ন আছে এবং কিছু খুব বেড়েছে এবং বলা যায় যে আমরা একটা নব্য জাহিলিয়াতের মধ্য দিয়ে আছি। এবং এর থেকে বের হওয়ার জন্য আমাদের অবশ্যই ইসলামে ফিরে আসতে হবে। এর থেকে বের হওয়ার পন্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করে দেখিয়েছেন, ওই জাহিলিয়াতকে দূর করে সেই জিনিসটাই যদি আমরা ফলো করি, তাহলে আমরা চির আধুনিক, চিরকল্যাণের, আধুনিক ভাষায় পরিভাষায়, রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় বলা হয় কল্যাণ রাষ্ট্র। কল্যাণ রাষ্ট্রের যে এলিমেন্টগুলো বলা হয় প্রত্যেকটাই মদিনা রাষ্ট্রের মধ্যে ছিল এবং সেটা ইসলামে আছে। এটা ছাড়া কল্যাণ রাষ্ট্র করা আদৌ সম্ভব নয়। আজকে দেখেন পশ্চিমারা তারা কল্যাণ রাষ্ট্র করেছে, তাদের দেশগুলোতে থাকার জন্য মানুষ যায়, ইউরোপে পড়াশোনার জন্য যায়, কিন্তু তারাই তাদের অর্থনীতি সচল রাখার জন্য দুটো গরিব দেশকে যুদ্ধ লাগিয়ে দেয়। এই ধরনের মানসিকতা জাহিলি যুগের মানসিকতা। তো তারাও কিন্তু আসলে সে অর্থে সভ্য হতে পারেনি। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন জাহিলিয়াতের পরিচয় প্রতিচ্ছবি সম্পর্কে, আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম। প্রিয় দর্শক শ্রোতা, রবিউল আউয়ালে জাহিলিয়াতের পরিচয় ও প্রতিচ্ছবি থেকে আমরা যে বিষয় জানতে পারলাম সেটা হলো রবিউল আউয়াল আমাদেরকে এই তাগিদ দিয়ে যায় জাহিলিয়াত মুক্ত জীবনটা যেন আমরা গড়তে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين
وعلى آله وصحبه أجمعين. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. سبحان الله وبحمده سبحان الله العظيم. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. ইয়া রাব্বাল আলামিন, আজ আমরা যে বিষয়ে আলোচনা করলাম, আলোচনা শুনলাম, সবাইকে আমল করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, এই মাহে রবিউল আউয়ালে আপনার প্রিয় হাবিব এই পৃথিবীতে এসেছেন, এই পৃথিবী থেকে আল্লাহ বিদায় নিয়েছেন। আল্লাহ, এই মাসে আমরা যা কিছু আলোচনা করছি, আয় আল্লাহ, তা আমাদের জন্য পরকালে নাজাতের উসিলা বানিয়ে দিন। আপনার নবীর ভালোবাসা আমাদের অন্তরে তৈরি করে দিন। আয় আল্লাহ, কোরআন সুন্নাহর আলোকে জীবনকে গড়ার তৌফিক দান করুন। আয় আল্লাহ, আমাদের দেশ থেকে নব্য জাহিলিয়াতের যে সমস্ত কার্যক্রম রয়েছে সেগুলো দূর করে দিন। মানুষের জীবনকে পরিশুদ্ধ পরিচ্ছন্ন করে দিন। আমাদের চরিত্রকে ভালো করে দিন। আমাদের মর্যাদা উন্নীত করে দিন। আমাদের দোষ ত্রুটি ঢেকে দিন। আমাদের রিজিকের প্রশস্ততা দান করুন। আমাদের স্বপ্নগুলো বাস্তবায়িত করে দিন। আমাদের দাম্পত্য জীবনকে সুখময় করে দিন। আমাদের সামাজিক জীবনকে মর্যাদাময় করে দিন। আমাদের রাষ্ট্রীয় জীবনকে নিরাপদ করে দিন। আয় আল্লাহ, এই দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করুন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ, আপনি আমাদের এক বানিয়ে দিন। দেশের স্বার্থে, উম্মাহর স্বার্থে, মুসলমানদের স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের অন্তরকে, আয় আল্লাহ, আমাদের অন্তরকে আপনি পরিশুদ্ধ করে দিন। আমাদের অন্তরে ঈমানের নূর তৈরি করে দিন। আমাদের শরহে সদর করিয়ে দেন। আমাদেরকে জান্নাতি কাফেলার মিছিলে শামিল করে দিন। আমাদের অতীত থেকে ভবিষ্যৎকে আরো বর্ণিল স্বপ্নীল করে দিন। যে দেশের আলো বাতাসে আমাদের বেড়ে ওঠা এই দেশকে আপনি কবুল করুন। সব ধরনের অনিষ্ট থেকে এই দেশকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, আমাদেরকে দুরারোগ্য ব্যাধি থেকে, মহামারী অতিমারি থেকে, অতর্কিত বিপদ থেকে, হঠাৎ মৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করুন। পড়ে যাওয়া থেকে, ডুবে যাওয়া থেকে, অ্যাক্সিডেন্ট থেকে, ক্যান্সার ব্যাধি থেকে আমাদেরকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, জেনেটিক রোগের অনিষ্ট থেকে আমাদেরকে হেফাজত করুন। ইয়া রাব্বাল আলামিন, এই অনুষ্ঠানের মাধ্যমে দিনের যে খেদমাত হচ্ছে, এর পেছনে যারা আছেন, যাদের স্বপ্নে, যাদের ইশারায়, আল্লাহ, যাদের পৃষ্ঠপোষকতায় সব চলছে, আল্লাহ, তাদেরকে আপনি চিনেন, জানেন। আল্লাহ, আপনি তাদের জামিন হয়ে যান। সব ধরনের অনিষ্ট থেকে হেফাজত করুন। হেদায়েতের উপর পরিচালিত করুন। দুনিয়া এবং আখিরাতে উত্তরোত্তর উন্নতি দান করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।